যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সংঘর্ষে দুই দেশের ক্ষয়ক্ষতি নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ভারত ও পাকিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সামরিক বাহিনী নিজেদের সফল বলে দাবি করছে। How many casualties? কতজন হতাহত হয়েছে সেটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের কাজ হলো লক্ষ্যে আঘাত করা এবং আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পেরেছি। 21 জন সন্ত্রাসী নিহত হয়েছে। Obviously hit the target. Not to count the body bags. 26 military targets আমরা 26টি ভারতীয় সামরিক স্থাপনা আঘাত করেছে। ব্রহ্মাস্ত্রটা ধ্বংস করেছে এবং একটি S-400 ব্যাটারি আর দুটো বড় সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। Was also attacked by a proud Pakistan Air Force. যুদ্ধে দুই দেশের ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, আদৌ রাফাল যুদ্ধবিমান দুর্ঘটিত হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্ন ভারত এড়িয়ে গেছে। তবে পাকিস্তান নিজেদের ক্ষয়ক্ষতি নিয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছে। You know, we are in a combat scenario. যুদ্ধাবস্থায় কিছুটা ক্ষয়ক্ষতি হবেই, তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি সেটা দেখার চেয়েও বড় বিষয় হলো আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি কিনা। আমি বলবো হ্যাঁ পেরেছি। আমি যেটা বলতে পারি আমাদের সব পাইলট নিরাপদে ঘরে ফিরেছে। All our pilots are back home. There has been certain infrastructure damage. আমাদের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটি যুদ্ধ বিমানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু সেটা সারিয়ে আবার সচল করা হয়েছে। আমাদের হাতে কোনো পাইলট বন্দী নেই। সামাজিক মাধ্যমে যা ছড়াচ্ছে তা নিতান্তই গুজরাট অফ দি মাল্টিপল সোর্স অফ ফেক নিউজ অ্যান্ড প্রপাগান্ডা। ভারতীয় সামরিক বাহিনীর দাবি পাকিস্তানি বাহিনীর কেউ নিয়ন্ত্রণ রেখা পার হয়ে ভারতে ঢুকতে পারেনি এবং কোনো যুদ্ধ বিমানকে ঢুকতে দেওয়া হয়নি। যা গোলাগুলি হয়েছে তা দুই পারে আকাশ থেকে হয়েছে। তবে পাকিস্তানের দাবি তারা দিল্লি পর্যন্ত ড্রোন পাঠিয়েছে। Their planes were prevented from coming. আমরা পাকিস্তানি কোনো বিমানকে সীমান্ত অতিক্রম করতে দেইনি। কিছু যুদ্ধ বিমানকে আমরা আঘাত করেছি, কয়েকটি নিশ্চয় ভূপাতিত হয়েছে, তবে ধ্বংসাবশেষ ভারতে পড়েনি। The drones that came in, ভারত যে ড্রোন পাঠিয়েছে তার মধ্যে 84টি ভূপাতিত করা হয়েছে। কয়েক ডজন পাকিস্তানি সামরিক ড্রোন ভারতের গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার উপরে ওড়ানো হয়েছে। এমনকি রাজধানী নয়া দিল্লি পর্যন্ত আমরা ড্রোন পাঠিয়েছি, ইনক্লুডিং দেয়ার ক্যাপিটাল নিউ দিল্লি। দুই দেশের সংঘর্ষ চলাকালীন কারা প্রথম যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এই নিয়েও ভারত পাকিস্তান সামরিক বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য দিতে দেখা গেছে। আগ বাড়িয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এটা মানতে নারাজ কেউই। The call came from the Pakistanis. পাকিস্তানের পক্ষ থেকেই কল এসেছিল যে তারা ক্ষয়ক্ষতি নিয়ে আলাপ করতে চায়। এর মানে তো সবাই বুঝে এমন যুদ্ধাবস্থায় এই ধরনের কলের মানে কি is known to everybody. Let me see it. আমি পরিষ্কার করে বলি এবং আপনারা রেকর্ড করে রাখুন, পাকিস্তান কখনোই কল করে never requested. তারা না উত্তেজনা বাড়াতে বলেছিল, তারা পাল্টা আক্রমণ করতে মানা করেছিল। সেটা তো সবাই দেখেছে যে that want non-escalation, that the thing should go down. এদিকে দুই দেশের সামরিক বাহিনী নানান বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিলেও একটা বিষয়ে একই ধরনের কথা বলছে তারা, তা হলো দুই দেশের উত্তেজনার মধ্যে সামাজিক মাধ্যমে প্রচুর ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং এর জন্য দুই দেশ একে অপরকে দায়ী করছে।